একটু আগে রুম্পার একটি লাইভ দেখে আবার ভিডিও করতে বসলাম। কালকে ভিডিওতে আমি বলেছিলাম ওদেরকে নিয়ে আর ভিডিও করব না, কিন্তু ওই যে বলেছিলাম যে বাধ্য হয়ে করতে হলো। তো দোষটা কে করলো আর সাজাটা কে পেলো? মানে আজকে ও মানে মানসিকভাবে যে অবস্থায় আছে, ওকে দেখতে এতটাই খারাপ লাগছিল, মানে সহ্য করা যাচ্ছিল না। এই সাজগোজ করে সুন্দরভাবে দেখতাম ওকে, রিলসগুলো ভিডিওতে এত সুন্দর সেজেগুলি থাকতো। সেই মেয়েটাকে এক্সপেক্ট করছিলাম এরকমই একটা ঝড় বয়ে যাওয়ার পর কীরকম তাকে মানে তাকে যখন দেখবো নেক্সট ভিডিওতে কীরকম লাগবে। তো বাধ্য হয়ে মেয়েটা লাইভে এসেছিল, এবং গত কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো পোস্টগুলো ও না করে অন্য কেউ করছে। তো সেটাই ও বলল যে ওর ফেক অ্যাকাউন্ট, মানে ওর নামে অনেক ফেক অ্যাকাউন্ট খুলে এ সমস্ত করছে। তো অনেক কিছু বাধ্য হয়ে ওর বোন অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টটা দিয়েছিল যে লাইভে আসছি, তোমাদের কিছু কিছু ভিডিও এবং কিছু কিছু কমেন্ট আমরা সহ্য করতে পারছি না, তাই জন্য লাইভে এসেছি। আসার কথা। তো 9 তারিখে মারা গেছিল, ক্লিয়ার করেই দিল, এবং আমিও ভিডিওতে আগে কিন্তু সেটাই বলেছিলাম যে 9 তারিখেই মারা গেছিল। 9 তারিখ থেকে আজকে তো 15 তারিখ আজকে, তাই তো? 15 তারিখ। যদি ভুল হয়ে থাকে আমি একটু ডেট ফেটগুলো ভুলে যাই। হ্যাঁ, 15 তারিখ। তো অনেক বেশ কিছুদিন পেরিয়ে এসেছে। দুঃখ এই দুঃখ কোনোদিনও ভোলার না, এই দুঃখ যাওয়ার না। তবুও মন শক্ত করে যে এসছে, যদিও আসার মতো অবস্থায় ছিল না। লাইভটা যারা দেখেছো জানতে পারবে, শুরু থেকেই ও মানে কান্নাকাটি করছিল। কিছু বদমাইশ বেহায়া হয়তো এটাকে নিয়ে অনেক কিছু কথা বলবে। আমিও কমেন্ট করেছি যে অসভ্য লোকেদের পাত্তা দেবে না। কিছু বেহায়া অসভ্য দালালের মতো আছে কিছু মানুষ, নিজেদের জীবনটা মরুভূমি, তো তারা সবাইকে তাই ভাবে, এবং তারা কিছু কারো খারাপ দেখলে মনে মনে আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে তারা এই সমস্ত কারবারগুলো করে। তো যেটা বলার, ভিডিওটা যখন দেখে মানে ও যখন ইয়েতে লাইভে যখন বলছিল যে একজন ওদেরকে নিয়ে বাজে ভিডিও করছে, এবং আমি খুব মনে মনে খুশি হয়েছিলাম এবং এক্সপেক্ট করছিলাম যে ওই দালালের নামটা হয়তো বলবে, কেউ হয়তো পৌঁছে দিয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই যখন আছে কোনো খবর চাপা থাকে না। খুব এক্সপেক্ট করেছিলাম যে এবার ঠিক হয়েছে, দালালের এবার শিক্ষা হয়েছে, যে উল্টোপাল্টা ভিডিও করেছে, কোনোভাবে রূপার কাছে পৌঁছেছে। তো যেটা দেখলাম না, সেটা না দেখে একটু মর্মাহত হলাম যে ওটা নয়, তন্দ্রার ভিডিও। তো তন্দ্রার টাইটেলগুলো সত্যি মানে তন্দ্রা সেরকমই দেয়, যার জন্য বেশ ভিউজও কামিয়েছে। এর আগেও তন্দ্রার চ্যানেল একটা বড় ব্লগার খেয়ে নিয়েছিল ওই টাইটেল দেখে। তো ওরা অনেকদিন ধরে ভিডিও করছে, ওরা জানে কীভাবে টাইটেল দিয়ে অ্যাট্রাকশান হবে। কিন্তু টাইটেলটা দেখে আমারও মনে হয়েছিল যে এত টাইটেল না দিলেও পারতো, যে ঘর পোড়া গরু, আগেও তো এরকম ঘটনা একটা ঘটেছে, কিন্তু সেটা কথা না, ও দিয়েছে। কিন্তু ভিডিওটা ভেতরটা আমি দেখেছি, যথেষ্ট ভালো ভিডিও বলেছে, এবং দালালকে সপাটে জুতো মেরেছে। রুম্পার হয়তো সেটাই ভুল হয়েছে, যে আমার সম্পর্কে এই সময় এমনিও যে অবস্থা থেকে যাচ্ছে, মনের কষ্ট হলে মানুষের একটা সামান্য কথাও খারাপ লাগে, দেখবে এইটুকু কথাও ভাবে আমাকে এইভাবে বললো, যখন মানুষের মনটা ভেঙে যায়। আর ও আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সত্যি সে বলার না। তো সেই জায়গা থেকে ও ভাবছে আমাকে নিয়ে এরকম ভিডিও করছে। তো ভিডিওটা ভেতরে আর যাওয়ার ওর ইচ্ছেও হয়নি, ইচ্ছে হয়ও না, ওর কোনো দোষ নেই, ইচ্ছে হয়ও না ভাই, বলে তো লাভ নেই। এটাই হচ্ছে কথা। তখন ওটাকে দেখেই ও একটু রাগ হয়েছে। কিন্তু আজকে যদি রুম্পা আমাদের এই ভিডিওগুলো বা রুম্পা সাপোর্টাররা যদি আমাদের কারো ভিডিওগুলো দেখো, ওকে একটু ইনফর্ম করে দিও কে ওকে নিয়ে বাজে বাজে কথা ওয়াইটিতে ছড়াচ্ছে। কে ওয়ান অ্যান্ড অনলি আমাদের বদমাইশ দালাল, যে নাকি মানে ওয়াইটি থেকে নোংরা ফেলানোর মানে সমস্ত কিছুর দিক থেকে মানে সেরা। সে ওকে নিয়ে কালকে কিভাবে করলো ভিডিওটা। ওর অনেক দোষ থাকতে পারে রুম্পার, প্রতিটা মানুষ দোষ, এগুলো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া সেটাও ক্লিয়ার করলো, হতেই পারে। ডিভোর্স হতে আমাদের কথায় কথায় ডিভোর্স আমরা বলতে থাকি, এই তো না পোষায় ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু সেটা বলা আর লোকটা যখন চলে যাওয়া, অনেক ডিভোর্সই হয়ে যায়, ঝগড়া অশান্তি হয়, তারপরে যখন সে হাজব্যান্ড চলে যায় তখন সে কি ভেতরে ভেতরে কষ্ট পায় না? আর এখানে তো এদের বন্ডিং, এদের সমস্ত কিছু এত ভালো ছিল, 2-4টে ঝগড়া হলে এরা যেহেতু ইউটিউবার, এদেরকে নিয়ে টানা হেঁচড়া করবে, এই জগতের নিয়ম। আর রুম্পা, তুমি বারবার একটা কথা বলছো যে আরিয়ান চাইতো না যে আমাদের নিয়ে বাজে ভিডিও হোক, তুমিও চাইতে না বাজে কমেন্ট আসুক, কেউই চায় না। দেখো, এটা কয়েকটা গুটি কয়েক, ওই টিনু ফিনু, এই মন্দিরা, এরা যেরকম পরকীয়াটাকে ফেলে ভিউজ কামাতে চায়, সবাই সেরকম চায় না। তোমরা চাইতে না, আমি দেখেছি তোমাদের কোনো ভিডিওতে, তোমাদের টাইটেলে কোনো রকম সেরকম মানে কন্ট্রোভার্সি কিচ্ছু নেই, যার জন্যই তোমরা আমাদের চোখে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে খুব একটা পড়ো না। দেখো, আজকে আমি সেকেন্ড ভিডিও, আমি বোধহয় তোমাকে নিয়ে ফার্স্ট ভিডিও করেছিলাম, তারপর দেখেছি অনেক ক্রিয়েটাররাই দেখেছি, তারা যারা টিনুকে নিয়ে, টিনু ছাড়া কিছু ভাবতে পারতো না, তারাও এই দিকে ভিড়ে এসছে। তো যাই হোক, সেটাই বলার। তো
ও চায় না ওকে নিয়ে কেউ খারাপ কথা বলুক, কেউই চায় না। সত্যি সত্যি যদি ভালো মানুষ হয়, আর সত্যি তোমরা খুব অমায়িক সুন্দর একটি কাপল ছিল, তোমাদের সাথে এত বাজে দুর্ঘটনা হয়ে গেল। মানুষ মানে পিশাচ, পিশাক ওই যে একটা আসে না ওয়াইটিতে, ওটা তো আছে, সঙ্গে আরও আছে ওর চেলাবেলারা, তারাই দেখো গিয়ে তোমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে। ওই চেলাবেলারা খুব মানে ওরই মতো তো, এছাড়াও আছে অনেক রকম মানুষ আছে পৃথিবীতে। তো এসব কিছু কথা কানে নিও না, এটুকুই বলতে পারি। অনেক ছোট হবে তুমি আমার থেকে, মাত্র 30 তোমার এজ, তুমি একটি ভিডিওতে বলেছিলে। এখন এখন হয়তো ওই 30+ কিছু হবে। তো এই বয়সে তোমার জীবন থেকে অনেক অনেক ঝড় চলে গেছে, তারপরেও তুমি যে এত স্বাচ্ছন্দ্যভাবে আছো, এত সুন্দরভাবে ছিলে, এটা কারোর সহ্য হয় না গো। মেয়েরা মেয়েদের চরম শত্রু রুম্পা, সেই ঘটনাটাই ঘটেছে। আর তোমাকে নিয়ে যে ভাবে ভিডিও করেছে, আমরা চাই যে তুমি তাকে কিছু, মানে তুমি এখন তো সেই অবস্থাতে নেই, তোমার বোন বা আদার্স কেউ আছে, তার একটা কঠিনতম ব্যবস্থা নাও, তার একটা কঠিনতম ব্যবস্থা নাও, এটাই চাইছি। কারো খারাপ চাওয়ার সময়ও না, আর তোমার এখন সেই ডিসিশান নেওয়ার মতো অবস্থাও নেই। তবুও বলবো, যদি তুমি দেখে থাকো অনেকের ভিডিও, অনেকেই আজকে ভিডিও করবে আশা করছি আমার মতো, যে তন্দ্রা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও কিছু করেনি, যে করেছে আমরা চাই তার শাস্তি হোক। ওয়াইটির দালাল, আজকে তোর মুখে জুতোর বাড়িটা দিল তো রুম্পা, যে ভুলভাল রটনাগুলো রটাচ্ছিস তুই না, বড্ড তাড়া তোর ভিউজ কামানোর, বড্ড তাড়া তোর ভিউজ কামানোর। একটু একটু তো আয় নিচে নেমে, একটু তো মানুষত্ব বোধ জাগা। যে বুলি বাথরুমটা মারিস না মানুষত্ব, সেই মানুষত্বটা তোর মধ্যে তো নেই। সুতরাং তুই বাইরে বাহ্যিক ওটাকে সাজিয়ে গুজিয়ে রাখিস না। কেউ স্বামী হারা হয়েছে, অসময়ে স্বামী হারা হয়েছে, গীতাদির বয়স হয়েছে, তুই গীতাদির স্বামীকে নিয়ে যা চলে গেছে বলে অনেক কিছু কথা বলেছিস। সেই বিনিময় গীতাদি বলেছিল তোর সাথে যদি এরকম হয়। আজকে আমিও অভিশাপ না, আমি তোকে বলতে বাধ্য হলাম, যখন তখন যার সঙ্গে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে, কেউ বলতে পারে না। সুতরাং বি কেয়ারফুল লোককে বাজে কথা বলার আগে। যে উল্টো দিকে জিনিসটা যদি আমার সাথে হয়, আমি সেখানে দাঁড় করিয়ে নিজেকে কীরকম করবো? শুধু কি হাউ হাউ করে কাঁদলেই কি শোক দেখানো হয়ে গেল? ভুলভাল ভিডিও কেন নামাস? কালকে ভিডিওটা আমি তোকে দেখেছি এবং ভিডিও করেওছি। ভুলভাল ফেসবুকে প্রোফাইল পিকচার সরিয়েছে, কমিউনিটি পোস্টে কি করে ওভাবে দিল, কিভাবে কমিউনিটি পোস্টে ফটো চিপকিয়েছে, এসব ভুলভাল রটনা রটাস না। ওর ফেক আইডি আছে, প্লাস আমি আগেও বলেছি ওর বোন হয়তো কমিউনিটি পোস্ট দিয়েছে। আর ওয়াইটিটা ওদের একটা মানে পরিবারের মতো, সেখানে ওরা এসে ওদের মনের কথা বলবেই, কারণ অনেক ভিউয়ার্সরা চায় আপডেটটা দিক। তো দালাল ভুলভাল রটাস না। আর দোষ করলো কে, আর আরেকজন মানে বদনামটা হচ্ছে কার? তো সেটাই হচ্ছে কি কথা। এমন কিছু করবো না যাতে বদনাম হয়, এরকম টাইটেলও দেবো না, থামনেল বা টাইটেল, যাতে এরকম ভুল কিছু হয়। তো টাইটেলটা দেখে সত্যি আমার একটু কেমন লেগেছিল, যে এত টাইটেল না দেওয়াই ভালো, কিন্তু ভিতরটা তো ঠিক ছিল। খুবই রূপাকে সাপোর্ট করবেই বা না কেন বলো তো, করবেই বা না কেন? সাপোর্ট না করা, নেগেটিভ ভিডিও করা কি এটা সময়? এক তো ওকে নিয়ে ভিডিও করার সময় এটা নয়, নেগেটিভ ভিডিও তো নয়। তো বলবো রুম্পা, ছানবিন করে দেখো রুম্পার বোন এবং রুম্পার ভিউয়ার্সরা যদি এখানে থাকো, অবশ্য করি মানে ব্যাপারটাকে নিয়ে খুব তোলপাড় করো, যাতে যে করেছে নোংরাম অসভ্যতাটা, যে করেছে সাজা যেন সেই পায়, অন্য কেউ না, অন্য কেউ যেন বদনামি না হয়। এটুকু বলে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।